যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের ঘটনা বিশ্ব অর্থনীতিতে এখন দোলাচলে, যার প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়া জগতেও। অর্থের সমাগম ও বিশ্বজুড়ে সম্পৃক্ততা বিচারে সবচেয়ে বড় দুটি ইভেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিক। এ দুটি ইভেন্টের পরবর্তী আয়োজক যুক্তরাষ্ট্র। এছাড়া গোটা বিশ্বের খেলাধুলা পণ্যের সবচেয়ে বড় বাজারও যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের কারণে খেলাধুলা স্পন্সরদের অর্থের যোগান, ক্রীড়া স্থাপনা ও ব্র্যান্ড এবং ক্রীড়া পণ্য প্রস্তুত ও দামে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে স্টক মার্কেটে থাকা ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনও ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 এপ্রিল পাল্টা শুল্ক ঘোষণার পর প্রথমেই বড় ধাক্কা লাগে স্টক মার্কেটে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার পর্যন্ত ক্রীড়া সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান আন্ডার আর্মারের শেয়ারের 18.25% দরপতন ঘটেছে, যা নাইকির বেলায় 14.4% এবং পুমার 11.8% ও অ্যাডিডাসের 11.7%। 2024 সালে 1030 কোটি মার্কিন ডলার মূল্যের ক্রীড়া পণ্য আমদানি করেছিল যুক্তরাষ্ট্র, যার 627 কোটি রপ্তানিকারক চীন। বিশ্ববাজারের বেশিরভাগ ক্রীড়া পণ্য নির্মিত হয় চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ এশিয়ার দেশগুলো থেকে। ডোনাল্ড ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশ এশিয়ারই। কম্বোডিয়ার জন্য 49%, ভিয়েতনামের জন্য 46%, চীনের জন্য 34%, ইন্দোনেশিয়ার জন্য 32% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। এইসব দেশে তৈরি হয় খেলার সহ সব ধরনের ফুটওয়্যার, সাঁতারের পোশাক, ট্র্যাক স্যুট, আর্টিকেলস, বল, গলফ রেকেট সহ অন্যান্য সামগ্রী। ক্রীড়া পণ্য প্রস্তুতকারকের বাইরে আরেকটি নেতিবাচক প্রভাব পড়তে পারে বড় টুর্নামেন্টের স্পন্সরে। 2026 সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে 48টি দেশের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। আর 200-এর বেশি দেশ ও অঞ্চলের অংশগ্রহণে 2028 অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে। বিশ্বের বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই ধরনের আয়োজনে স্পন্সর হিসেবে অংশ নেয়। আর বিশ্বকাপের মতো বড় আয়োজন যখন যুক্তরাষ্ট্র, তখন দেশটির বাজারে নিজেদের প্রচার প্রসারে আগ্রহ থাকে অনেকেরই। এদিকে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটে দরপতনের ঘটনায় শঙ্কায় আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ফুটবল ক্লাবটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত। ম্যাগুয়ার জানান, 2022 সালের হিসাব অনুযায়ী শুধু মুদ্রার বিনিময় হারের তারতম্যের কারণে ইউনাইটেডকে 5.80 কোটি পাউন্ড অতিরিক্ত খরচ করতে হয়েছিল। তবে ইউনাইটেডের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে টুর্নামেন্ট হিসেবে ফিফা বিশ্বকাপই। 2018 সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যখন যৌথভাবে 2026 বিশ্বকাপের আয়োজনের সত্ত্ব পেয়েছিল, ইউএস সকার ফেডারেশনের সভাপতি কার্লোস কর্দেইরো সেটিকে 3 দেশের একতা বলে অভিহিত করেছিলেন। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসে বিশ্বকাপ কেন্দ্রিক সেই ঐক্য এখন অতটা মজবুত নেই। জানুয়ারিতে ক্ষমতায় এসে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। অর্ধশতাধিক দেশের দল এবং 3 গুণের বেশি দেশের দর্শক নিয়ে বিশ্বকাপ আয়োজনে 3 দেশের নিরাপত্তার সহযোগিতা, দর্শকের ভিসা প্রাপ্তি ও সীমান্ত অতিক্রমের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রচলিত ধারার বাইরে কাজ করার প্রবণতা গোটা বিশ্বকাপ আয়োজনের মসৃণতাকে চ্যালেঞ্জে ফেলে দেওয়ার শঙ্কা আছে যথেষ্টই। 2026 বিশ্বকাপ আয়োজনে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের প্রধান ডোনাল্ড ট্রাম্প নিজেই।